তলায় বসত বাড়ি নিরালিতে আমার গ্রাম ওই আমি চাকরি করলে করতে পারি চাকরি করলে করতে পারি দেবেন্দ্র কলেজ তাহার নাম নিরালি গ্রাম বসত বাড়ি আমিনুল ইসলাম আমার নাম আইসি তাড়াতাড়ি আয় আরে না আমি তো করি নাই ওই যে আমার ভাইয়ে করছে বরকি চুরি আমি কি শুন না আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন নি এই সবে মাত্র নারা ভিজে একটু খাটের নিচে হইছি এই সারে খালি ডাক পারতাছে এই স্কুলে যাও স্কুলে যাও স্কুলে যাওয়া কি আর ভাল লাগে ব্রেক 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 স্কুল টাইমে এত ডিস্টার্ব করে যাব না ও ভাই গবু কিরে ভাই হবু আরে হারাম চাচা লেহা পড়া বাদ দে কোনে গেছা এই যে উড়ে গেছিলাম বিড়ি খাইবেন বিড়ি খাইবার কাছে এই গালার মাংস কইব কি আরে বিড়ি খাইলে পড়া মনে থাকে তা নিয়ে বিড়ি খাই হারাম চাচা বিড়ি খাবি না গাঁজা খাবি তাইলে বড় মনে থাকবো ওই হ্যাঁ ক কি হইছে কি জানি আজকে স্যার আসবো না আমরাই স্যার ও তা তো কেরা জানি কি জানি বল কি জানি খুইলা গেছে এ তোর পেন খুলে নাইছে কার ওই ছেড়ে গো এই তোর পেন খুলে গেছে আমারটা হ্যাঁ সে দেখ ইজ্জত গেছে গারে ওটা নাইলে মানছে মুখ খুলবো আল্লাহ হারাম চাচা আগে থাকতে কবি না আমুল ছেড়ে ওটা খুলছে তোরটা খুলবো কাম্বা জানি হ্যালো ওই কেরা ফোন দিছে সুর তো আমরা এলাকার মধ্যে আমরা দুই ভাই ও আমাকে স্যার আর কেরা করবো হ্যাঁ আমরাই করছি বুঝছা ওই স্যার তো আজকে আসবো না তাইলে একটু পড়ালে আমরাই করি তুই বাংলা স্যার আমি ইংলিশ স্যার আমি হলো প্রিন্সিপাল ঠিক আছে আয় সরি এদিকে আসো বৈশানু হ্যালো বল আইসে খালামণি তোমার নামটা কি আমার নাম কমলা আরে তুই সাই কমলা তোমার নামটা কি ভালো করে বলো আগেরটা বেবি ওহো বেবি তুমি দিনে কয় টিপ দাও রাত্রে কয় টিপ দাও এই বেদব আমার নাম বেবি ও আমি মনে করতাম যে চালাই হেই বেবি দিন হেই বেবি মনে হয় আচ্ছা ঠিক আছে এই পড়া দাও পরে আমি দেব না তুমি দিবা হ্যাঁ আমি দিব আজকে স্যার আসবো না ওইটি প্রিন্সিপাল হ্যাঁ কও সারা অঙ্গ লাল সারা আঙ্গুল লাল পুটকির নিচে বাল পুটকির নিচে বাল বইয়ে পড়া মুখস্থ করো ওই শোনা হ্যাঁ এক কাম করি নাকি ওটা বিয়া করিয়া কেরা আমি হেই, আমার হ্যাঁ ভালো লাগছে আমি তোর বড় না এক বিন্দু ভালোবাসা দাও আবার কয় কি রে আমি এক সিন্দুর হৃদয় দেব বেরেক গানের দরকার নাই স্কুলে গান করলে মাইসে খারাপ করবো আমার হ্যাঁ ভালো লাগছে দে আমার ওটা বিয়ে আমি করি না আমি আগে বড় হয়েছি না তুই হইলে কি হইব এনে আমার হ্যাঁ ভালো লাগছে বুঝোস না কে বাই তুই তোর নে তোর কোদালের কসম দে তুই আমি বিয়ে করি না ওটা আমার না আমার হট হট আমি কোনো রকম গেলে শুনুন না তোর কথা তো ব্যায়াম কি করবি না তুই বড় হইছা বাতাসে তুই হ্যাঁ এক নাম্বার বেদব বড় হয়েছে তোর তো মুসলমানই দে নেই তুই বিয়ে করবি কি আমাকে দুই বাইরে এক হাতে দিছে তাইলে এক কাম করি হ্যাঁ যে শক্তি পরীক্ষায় পারবো হ্যাঁ সেই তুই বিয়ে করবো ঠিক আছে দৌড় তালি তোমারে চলো ওই হলা ছেড়ে দে তোর তুই চলো তো সামনে নেই আইসা দৌড় তুই স্যার কইছি এই বেদমের দল ওই কিসের বেরে বলছিস ওই এই কোন হালাই আইলো আবার কোন হালা আইলো হ্যাঁ
হ্যাঁ কোন হালাই ডিস্টার্ব করলাম এই বেদব কোন এই, আরে এলো এ স্যার না ওটা এই যার যার জায়গায় বস বইতাছি স্যার বইতাছি মানে স্যার, বসে পিঠে আছেন। আর গুরু গুরু করে দেবো। স্যার স্যার গুরু গুরু করে দেবো, গুরু করে বসা দেবো। বসা ওইটা মাঠের রিভার স্যার আপনারা দেখান আরে বসাইনু স্যার পয়সা তো একজন বসা বসাইনু হ্যাঁ ফেরি করে গাই কে ফেরি করে গাই কে হ্যাঁ আমারটা নিবার চাই খালি বইছি তো স্যার ও মনে আমারটা নিব স্যার ও বেদব এক নাম্বার ভাই বসা না আমি না স্যার আমি না গাই কথা কও এ স্যার যে আমাকে খালেক স্যারের যে হারামদা স্যার এরকম জোরে জোরে বাইরে নামাইছে বুয়ার সালমান উঠি হালাইছে এই স্কুলে যাবি না কেন এ স্যার আমরা তো ঝগড়া করিনি স্যার হ্যালো এই একটু শক্তি পরীক্ষা করলাম স্যার। সত্যি পরীক্ষা করছি ঠিক আছে এবার পর পড়বো তবে কোথায় পড়বো হ্যালো একটু মিট তবে কি আপনার ঘরে পড়বো স্যার আর একটু হল রিভাব রিভাব আরে বইয়ের বরাবর হ্যাঁ। বইয়ের বরাবর বইয়ের বরাবর ও বসা আজকে একটু হাই। আজকে পাইসা কালকে আর আসুন না এবার দিকে ওদিকে বস বলছি স্যার বইতে তো সব মুখস্থ করে আলিছি স্যার মাস্টার আর কি সাহেব করবো আসতে পারি? আসুন তাহলে কি মনে করে আমি আছি আমার ভ্রাতুষ্পুত্র তোতা মেয়েকে স্কুলে ভর্তি করে সেটা দেওয়ার জন্য। আনন্দের কথা ভর্তি ফিস মাসিক বেতন কত? এ ভর্তি ফিস 10 টাকা মাসিক বেতন 5 টাকা মোট 15 টাকা দিলেই হবে ঠিক আছে, আমি আগামীকাল তোতার নিকট টাকাগুলো পাঠিয়ে দেব। তোতা মিয়া তুমি এখানে বসো যাও তোতা। তুমি এখানে বসো আই যাই গে মাস্টার এদিকে যা মাস্টার বলুন আমি চলে যাচ্ছি। যাবার সময় আপনাকে একটি কথা বলে যাচ্ছি, বলুন আমার কথা কানে খুলে শুনে রাখবেন। হ্যালো আজ হতেই তোতার গায়ের মাংসগুলো আপনার আর হাড়গুলো আমার। তা বলতে হবে না হুজুর ও চেয়ারম্যান সাহেব আমার বাইরে কটা গ্রুপ দেন আসসালামু আলাইকুম এই, মাস্টার এই। সাহেব আমার চোখ নাই ওদিকে যা ওদিকে যা স্যার আসসালামু আলাইকুম মাস্টার সাহেব ওয়ালাইকুম সালাম আরে ছোট মেয়ে আছে তাহলে কি মনে করে আমি এসেছি আমার বোন ঘুনুকে আপনার এই স্কুলে ভর্তি করতে এসেছি সেটা আনন্দের কথা হ্যাঁ স্যার তা ভর্তি ফিস কত দিতে হবে ভর্তি ফিস 10 টাকা মাসিক বেতন 5 টাকা মোট 15 টাকা দিলেই হবে ঠিক আছে স্যার এই ধরুন তবে আমার একটা অনুরোধ আমার বোন ঘুনুকে একটু ভালোভাবে লেখাপড়া শিক্ষা দিবে তার বলতে এটাই হবে আমার না। অনুরোধ চলি মাস্টার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঘুনু তুই সুন্দর করে লেখাপড়া করিস বোন তোকে তোকে যে বড় হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে রে বোন বসো 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 ওখানে বস। আরে রে স্যার গুনাই মা তুমি এইদিকে বসো আই সেই এই আই তুই এই বলো কইরা ভাই তোর তোর কিছু না গুনাই মা তুমি এইদিকে বসো সর সর এই তুই এদিকে এনে ভাই এনে ভাই এনে ভাই এনে ভাই এই তুই এনে ভাই একেবারে এই গবু বানাম করতো এই স্কুল এই বানাম কর স্কুল স্যার কমু ক নাঙ্গলের ইস নদীর কুল তোর মা তাহারাম দাদা তোর মা তাহারাম দাদা এই গবু তুমি বলো তো দেখি এ বলুন স্যার বলুন বলো বেতাল বেতাল গরু কয় বে ওই গুনার গাছের ছাল এলো বেতাল চুপ কর সারাম দাদা কে হইছে তো স্যার এই তোতা মিয়া তুমি বলো তো দেখি জি বলুন স্যার একটি গাছে 10টি পাখি বন্দুক দ্বারা গুলি করে একটি পাখি মেরে ফেললে বাকি কয়টি পাখি থাকতে পারে এই যে খুবই সহজ প্রশ্ন স্যার বলো না আমি তো বলিনি
প্রশ্নের উত্তর বলিনি। আচ্ছা বল। একজন শিকারী যখন বন্দুক দ্বারা গুলি করে একটি পাখি শিকার করে, বাকি 9টি পাখি ওই গাছের ডালে থাকতে পারে? হলো না। এ ঘুনাই, এ তুমি বলো তো মা দেখি। স্যার একটিও থাকবে না। কারণ কারণ গুলির শব্দ শুনে সবগুলো পাখি উড়ে চলে যায়। সববার এই শোনো তুদামিয়া, সমস্যা হলো তুমি জমিদারের ছেলে, তোমার লেখাপড়া তেমন হবে না। এখন থেকে ভালোভাবে লেখাপড়া ইচ্ছুক থাকলে স্কুলে এসো, না আর না হলে স্কুলে এসো না। বলছিলাম কি আরেকটি প্রশ্ন না হয়? চলে যাও, এসো এসো সবাই, সকলের ছুটি। আর তুমি জমিদারের ছেলে, তোমার লেখাপড়া দরকারি বাকি। চলে এসো। আসো আসো। ছি তোতামিয়া, আমি লজ্জায় মরে যাই। কাজী বংশের মেয়ের সঙ্গে পড়ায় হার মেনে গেলে বাড়ি গিয়ে ঘোড়ার ঘাস খেতে খেও। দাঁড়াও ঘন, কিছু বলবে? স্কুলে প্রবেশ করেছিলাম, হৃদয়ের মাঝে বড় স্বাদ জেগেছিল। স্কুলে ঢুকে সমকক্ষ বন্ধুদের সঙ্গে বন্ধুত্বর হাত বাড়িয়ে এই স্কুলে নিয়মিত আমি ক্লাস করবো, কিন্তু দা ঘন না, স্কুলে প্রথম প্রবেশ করাতেই তুমি আউচি অপমান আমাকে করেছো। একটি কথা স্পষ্ট কান ফেলে জেনে রাখো, প্রয়োজন হলে আমি তোমাকে বিবাহ করে এই অপমানের প্রতিশোধ আমি করে ঘন্টায় আদায় করব। বৃথাই হবে জমিদার তুতামিয়ার জন্ম। মাইন্ডেড, কিল মি ইওর ফেস। বারে স্কুলে এসে লেখাপড়া পারবে না, তাতে আমার কি দোষ? আমিও কাজী বংশের মেয়ে, কাল থেকে আমি স্কুলেই আসবো না। খালি কথা কত। হ্যালো হ্যালো, হ্যালো। ওই তো ওইটা একটি পাখি দেখতে পেয়েছি। আমি পাখিটি শিকার করে তারপর গৃহে ফিরে যাব। ওরে চলে গেল, অন্য দিকটা দেখতে হবে। বড্ড বড্ড পানি পিপাসা, এই নির্জনে কাননে আমি পানি কোথায় পাবো? না, যে করে হোক আমাকে আমাকে পানির সন্ধান করতে। ওই তো রফিক কাজীর বৈঠকখানা দেখা যাচ্ছে। ওই রফিক কাজীর বৈঠকখানায় গিয়ে আমি আমার পানি পিপাসা নিবারণ করব। হ্যালো হ্যালো, বোনটা অনেকক্ষণ হয় স্কুলে গিয়েছে, এখনো সে ফিরে আসছে না। আমি যে কিছুই বুঝতে পারছি না, আজ এত দেরি হচ্ছে কেন? দাদা, আমি এসেছি দাদা। গুনু, আসছিস বোন? কি রে, কি হলো তোর? ওই মাস্টার কোনো কিছু তোকে বলেছে? তাহলে তোর মুখখানা